বরং এই রাশেদ খানরাই এরাই হলো আসলে আওয়ামী দোষর ছিল এবং ৫ই আগস্টের পরের প্রোডাক্ট। রাশেদ খানের জীবনের ইতিহাস কী? রাশেদ খানকে আপনি ৫ই আগস্টের আগে মানে ১৫ই জুলাই থেকে শুরু করে আপনার হচ্ছে ৫ই আগস্ট পর্যন্ত এই ৩৬ দিন যে ৩৬ জুলাই বলি আমরা, এর মধ্যে তার কর্মকাণ্ড কী ছিল? সার্জিস এবং হাসনাত হতে পারে তারা আওয়ামী লীগের দিয়ে তাদের রাজনীতি শুরু করেছিল। একটা পর্যায়ে গিয়ে তারা দেখলো যে আওয়ামী লীগের রাজনীতিটা আসলে ভালো রাজনীতি না, তাদের ভুল স্বীকার করলো। তারা ছোট ছিল, তারা বুঝতে পারলো যে তাদের ভুল হয়েছে, তারা এই রিভোল্ট করলো। তারা অনেক দেখেন, আপনি একজন সাধারণ জনগণ হিসেবে রিভোল্ট করা কিন্তু খুব সহজ, কিন্তু আপনি একটা দলীয় লোক হয়ে রিভোল্ট করা কিন্তু অতটাই কঠিন। আপনাকে ততটাই কিন্তু অত্যাচার, অন্যায়, অবিচার সহ্য করতে হয়। আপনি ভুলে যান না সার্জিস হাসনাত কী জীবনের রিস্ক নিয়ে আজকে যদি ৫ই আগস্ট যদি স্বাধীন না হতো, আমরা যদি ৫ই আগস্ট না ঘটে যেত, তাহলে আজকে এই সার্জিস হাসনাতকে কিন্তু হয়তো বুড়িগঙ্গার খালে নদীতে পাইতে পারতেন, অথবা আশুলিয়ার কোনো এক জায়গায় মৃতদেহ তাদের পাওয়া যেত। যেভাবে এখন আপনি দেখছেন যে ইন্ডিয়াতে মোদী সরকার পতনের যে আন্দোলন হয়েছিল, সেটা যে মুখ থুবড়ে পড়েছে, তারপরে মুসলিমদেরকে, ছাত্রদেরকে কীভাবে খুঁচিয়ে মারা হচ্ছে, কীভাবে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক এই ঘটনায় এই হাসিনা কিন্তু আপনার বাংলাদেশে ঘটাতো। তখন সার্জিস হাসনাতের জন্য আপনি দু চোখের পানি ফেলতেন, তাই না? আজকে রাশেদ খানে বড় বড় কথাবার্তা বলে। তার ইতিহাস কী? তার আন্দোলন কি করেছে? সে ৫ই আগস্টের পরে এসে আপনার বিএনপিতে সুযোগ না পেয়ে সে তো প্রথমে বিএনপিতে গেছিল। বিএনপিতে সুযোগ না পেয়ে সে আসলে হলো কোথায়? জামাতের প্রোডাক্ট হয়ে, জামাতের হয়ে এখন সে জামাতি বয়ান দিয়ে যাচ্ছে, জামাতের হয়ে কথাবার্তা বলে যাচ্ছে এবং এদের গায়ে গাঁথা। আপনি গঠনমূলক সমালোচনা করতে হবে। আপনি দেখেন প্রধানমন্ত্রী নিজেও কিন্তু বলছে অতীত নিয়ে তাকিও না, অতীতের দিকে দেখো না, সামনের দিকে দেখো। তার মানে আপনার ছেলেদের যে মানে বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা আছে, ৫ই আগস্ট যে ঘটিয়েছিল, ছেলেগুলো তো আসলে ব্রেনই ছিল। আপনি এভাবে হিডেন না থাকলে পরে, আপনি এভাবে যদি কাজ করতে না পারতেন, তাহলে আপনি কি 5ই আগস্ট করতে পারতেন নাকি? সবাইকে তো অনেক আগে মেরে ফেলতো। এই ছেলেগুলোর যে বুদ্ধিমত্তা আছে, প্রধানমন্ত্রীর উচিত সে বুদ্ধিমত্তাকে কাজে লাগানো। এদের কি করেছে, কে কী করেছে, কার কী হয়েছে, তারা ভাই পরীক্ষিত। সোনা পুরালে যেরকম হলো তার গা থেকে সমস্ত কিছু ময়লা সরে যায়, এই ছেলেরা হলো সেই জিনিস। এরা হলো গোল্ডের মতন একেবারে, এরা একদম বলবো তরল গোল্ড একেবারে। পুরোনোর পরে এরা যে একদম বিশুদ্ধ সোনা পাওয়া যায়, এরা হলো সেই সোনা। সেই দিক থেকে তারা এসছে। এখন তারা কিছু ভুল পথে চলে গেছে। মানুষ মাত্রই ভুল হয়, মানুষের মাধ্যম দিয়ে তো ভুল হতেই পারে। সেই ভুল হয়েছে বলে তাকে আমি এরকমভাবে কুৎসরাবো, তাকে ট্যাগিংয়ের রাজনীতি করব। ওই রাশেদ খানকে তো আপনারা সবার আগে ট্যাগিং করা উচিত, যে ট্যাগিংয়ের রাজনীতি আবার বাংলাদেশে চালু করতে চাই। ওর মধ্যে আসলে আওয়ামী লীগ থেকে গেছে, আওয়ামী লীগ আছে বলে সে এখনও ট্যাগিং রাজনীতি। ওর বাপদেরকে মানে হচ্ছে জামাতদেরকে এখনও আওয়ামী লীগ যে ট্যাগিংয়ের রাজনীতিতে বিদ্ধ করে, সে এখন ওই রাজনীতি শিখে এসে আবার এই ছেলেদেরকে ট্যাগিংয়ের রাজনীতিতে বিদ্ধ করছে। এই ছেলেরা আমি বলবো রাশেদ খানের চাইতে 1000 গুণ পরীক্ষিত, 1000 গুণ পরীক্ষিত। বিপদের দিনে তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, তারা বাংলাদেশবাসীদের পাশে এসে জীবনের মায়া ত্যাগ করে দাঁড়িয়েছিল। তো তারা হলো একদম খাঁটি সোনা। তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা, এই ধরনের কথাবার্তা শুনতে চায় না। তারা ভুল করলে তাদের ব্যাপারে গঠনমূলক সমালোচনা করে।